ফের উত্তপ্ত সন্দেশখালী, ভিডিও ছড়ানো নিয়ে বিধায়কের সামনেই তৃণমূল কর্মীকে মার। ভাইরাল ভিডিও নিয়ে প্রতিবাদ জানিয়ে তুলকালাম শুরু হয়েছে সন্দেশখালীতে। বিজেপি কর্মী গ্রেফতার নিয়ে থানা ঘেরাও করলেন রেখা পাত্ররা। তারপরেই থানা থেকে কিছুটা দূরে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে টেনে এনে বেধড়ক মারধর করলেন গ্রামের মহিলারা। বিধায়ক মাহাতোর সামনেই মহিলারা ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, সন্দেশখালীতে ফেক ভিডিও তৈরি করে ভাইরাল করছে দিলীপ মল্লিকের মতো তৃণমূল নেতা। জানা গিয়েছে তিনি এলাকার অঞ্চল সভাপতি। এক বিক্ষোভকারীর দাবি, আমরা কারোর কথা শুনে অভিযোগ করিনি। ওই বিক্ষোভকারীর আরও দাবি, সন্দেশখালীর মহিলাদের ওপর অত্যাচার হওয়ার খবর পেয়েও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউই আসেননি। এখন তাদের বিরুদ্ধে টাকা নিয়ে মিথ্যে কথা বলার অভিযোগ আনছেন। এর প্রতিবাদেই তারা ফের আন্দোলনে নেমেছেন। বিক্ষোভকারী আরও এক মহিলা বলেন, তৃণমূলের এই অঞ্চলের নেতা কর্মীরা আমাদের বক্তব্যকে বিকৃত করে ফেক ভিডিও তৈরি করে আন্দোলনকে রুখে দেওয়ার চেষ্টা করছে। রেখা পাত্রকে উঠতে দিতে চাইছে না। রবিবার সন্দেশখালী থানা ঘেরাও করেছিলেন রেখা পাত্র ও বিজেপির অনুগামীরা। সেই সময়ই থানা থেকে ঢিল ছোড়ার দূরত্বে এলাকার তৃণমূল নেতা দিলীপ মল্লিক, বিধায়ক সুকুমার মাহাতোরা বৈঠক করছিলেন। আচমকাই সেখানে গিয়ে বিক্ষোভ শুরু করেন সন্দেশখালী কয়েকটি গ্রামের মহিলারা। এক তৃণমূল কর্মীকে তারা বাড়ি থেকে কলার ধরে টেনে এনে কিল, লাথি, ঘুষি মারতে থাকেন। বৈঠক ছেড়ে ওই কর্মীকে বাঁচাতে যান তৃণমূল থেকে দিলীপ মল্লিক। তাকেও ধাক্কা দেওয়া হয়। মারমুখী জনতা সুকুমার মাহাতোকে ঘিরে বিক্ষোভ দেখান। এই ঘটনার পরে অভিযুক্ত দিলীপ মল্লিক বলেন, বিজেপির এটাই সংস্কৃতি। টাকা দিয়ে ভিডিও বানানোটাও বিজেপির সংস্কৃতি, তৃণমূলের নয়। বিজেপি বুঝতে পেরেছে সন্দেশখালীর মাটি তাদের পায়ের তলা থেকে সরে গিয়েছে, তাই এই ধরনের চক্রান্ত করার চেষ্টা করছে। বিধায়ক সুকুমার মাহাতো বলেন, যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা বিজেপির এক মণ্ডল সভাপতি করেছেন। তাকে বিক্ষোভকারীরা প্রশ্ন করতে পারছে না কেন? যদিও বিজেপি নেতৃত্বের দাবি, সন্দেশখালী থেকে মিথ্যে ভিডিও বানানো হচ্ছে। যারা বানাচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।